আসসালামু আলাইকুম এভরিওয়ান, কুলিনারি আর্ট বাই সঞ্জুর আজকের আয়োজনে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি খুব জনপ্রিয় এবং ছোট বড় সবার পছন্দের একটি রেসিপি নিয়ে চলে এসেছি, যেটি হচ্ছে চিকেন সমোচার রেসিপি। আমরা সবাই কিন্তু সমোচা খেতে পছন্দ করি এবং বিশেষ করে স্ন্যাক্সে এটি অনেক বেশি চলে। দোকান থেকে না কিনে অস্বাস্থ্যকর উপায়েরটা না খেয়ে যদি আমরা স্বাস্থ্যকরভাবে ঘরে তৈরি করতে পারি তাহলে কিন্তু সেটা মন্দ হয় না। তো আজকে আমি খুব সহজভাবে রেসিপিটি শেয়ার করছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলুন শুরু করা যাক। আমি এখানে সমোচার শীট নিয়ে নিয়েছি। এটি দিয়ে আপনারা সমোচা, তারপর অন্থ, স্প্রিং রোল যে কোনো টাইপের স্ন্যাক্স তৈরি করতে পারেন। আমি এটি ঘরে তৈরি করে নিয়েছি। এই রেসিপিটি আমার চ্যানেলে আছে, আপনাদের সুবিধার জন্য লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এবং শীটের অবশিষ্ট অংশগুলো আমি ফেলে দেইনি, এগুলোকে আমি তেলে ভেজে নেব। একটু লাল লাল করে মচমচা করে ভেজে নিতে হবে। এগুলো সমোচার ভিতরে দিলে খুবই মজা লাগে। আপনারা হোটেলের সমোচাগুলোতে একটু খেয়াল করলে দেখতে পারবেন ভিতরে শক্ত শক্ত কিছু রুটির মতো একটা জিনিস থাকে, ওইটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। তাই আমিও সেমভাবেই তৈরি করব, এজন্য আমি শীটগুলোকে ফেলে না দিয়ে ভেজে নিয়েছি। এগুলোকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি। এবার আমি ভিতরে পুরটা তৈরি করে নেব। এখানে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি 1 কাপ, দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ। এরপর দিয়ে দিব চিকেন। আমি এখানে চিকেনের ব্রেস্ট পিসকে একটু গোলমরিচ, আদা রসুন এবং লবণ দিয়ে সিদ্ধ করে নিয়ে তারপর স্প্রেড করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া 1/2 চা চামচ, দিয়ে দিব 1/2 চা চামচ জিরা গুঁড়ো। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমি এখানে চিকেনের পরিমাণ নিয়েছি 1/2 কাপ পরিমাণ। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং 6 থেকে 7টা কাঁচামরিচ। আমি ঝাল খেতে পছন্দ করি তাই আমি একটু বেশি দিয়েছি, আপনারা চাইলে কম দিতে পারেন। এবার ভালো মতো মাখিয়ে নিব। ভালো মতো মাখিয়ে নেওয়ার পর এরপর আমরা যেই অবশিষ্ট শীটগুলো ভেজে নিয়েছিলাম এগুলোকে হাত দিয়ে গুঁড়ো গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। দিয়ে আবার ভালো মতো মাখিয়ে নিতে হবে। ভালো মতো মাখিয়ে নিয়ে পর এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এবার আমি একটা আটার মিশ্রণ তৈরি করব। আমি এখানে 3 চা চামচ পরিমাণ আটা নিয়ে নিয়েছি এবং দিয়ে দিচ্ছি অল্প অল্প করে কিছুটা পরিমাণ পানি। পানিটার কোনো মাপ নেই, আপনারা অল্প অল্প করে অ্যাড করতে থাকবেন, কারণ এই আটার মিশ্রণটি সমোচার শীটে আঠার মতো কাজ করবে। ঠিক এরকমভাবে ঘন করে বানিয়ে নিতে হবে। এবার আমি আপনাদেরকে সমোচা তৈরি করে দেখাচ্ছি। এটা মুখে বলে বোঝানোর মতো না, আপনারা ভালো মতো লক্ষ্য করুন আমি কিভাবে দিচ্ছি। ভালো মতো লক্ষ্য করলেই তৈরি করতে পারবেন সুন্দরভাবেই। আগে অল্প কিছুটা পরিমাণ পুর দিয়ে নেবেন, কারণ সমোচার যে সাইডগুলো, কোনাগুলো, সেগুলো কিন্তু একদম সুন্দর শেপে আসবে না। তাই আমি ফার্স্টে অল্প একটু দিয়ে নিয়েছি, এরপর আস্তে আস্তে বেশি করে দিয়েছি। আপনারা ভাঁজটা লক্ষ্য করুন, তাহলেই আপনারা পারবেন বাসায় তৈরি করা। এটা একদমই সহজ। ব্যাস, সমোচাটা কিন্তু তৈরি হয়ে গেল। এবার আমি এভাবে সবগুলো তৈরি করে নিচ্ছি। আপনারা যদি সমোচাকে ফ্রোজেন করতে চান তাহলে একটি ট্রের মধ্যে সুন্দরভাবে ছড়িয়ে দিতে হবে। ছড়িয়ে দিয়ে তারপর সারা রাত ডিপ ফ্রিজে রেখে দিতে হবে, তাহলে শক্ত হয়ে যাবে। শক্ত হয়ে গেলে তখন আপনারা পলিথিন বা জিপলক ব্যাগের মধ্যে ভরে এটাকে 1 মাসের মতো সংরক্ষণ করতে পারবেন। 1 মাসের বেশি রাখা উচিত নয়, কারণ ভিতরে কাঁচা পেঁয়াজ রয়েছে। এবার আমি আপনাদেরকে কিছু পরিমাণ সমোচা ভেজে দেখাচ্ছি। তেলটা কিন্তু ভালো মতো গরম করে নিতে হবে। ভালো মতো গরম করে সমোচাগুলো দেওয়ার পর এরপর মিডিয়াম আঁচে তেলটাকে রাখতে হবে, না হলে কিন্তু সমোচাটা উপর থেকে ক্রিস্পি হবে না, ভিতরটাও ভালো মতো কুক হবে না। ভালো মতো উল্টে পাল্টে সমোচাগুলো ভেজে নিয়েছি। এবার আমি নামিয়ে নিচ্ছি। দেখুন সমোচাটা যখন এরকম কালার চলে আসবে তখন আপনারা নামিয়ে নেবেন। ব্যাস, তৈরি হয়ে গেল খুব মজাদার চিকেন সমোচা রেসিপি। এই সমোচাটা কিন্তু হোটেলে কিনতে আমাদের অনেক চড়া দামে নিতে হয়, কারণ এটার মধ্যে চিকেন দেওয়া আছে। তাই আপনারা বাসায় খুব সহজেই তৈরি করতে পারবেন। আশা করছি আপনাদের রেসিপিটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন, এবং যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আমি আপনাদের একটা সমোচা ভেঙে দেখাচ্ছি যে কতটা পরিমাণ ক্রিস্পি হয়েছে এবং ভিতরে কিন্তু স্টাফিং দিয়ে ভরপুর। আপনারা আমার রেসিপিটি আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে পারেন, তাহলে তারাও উপকৃত হবে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।